মোবাইলের জন্য যেরকম থার্ড পার্টি অ্যাপস অনেক ক্ষতিকর, ঠিক তেমনিভাবে আপনার জীবনে কিছু সিদ্ধান্ত থার্ড পার্টি বা তৃতীয় ব্যক্তির মাধ্যমে যদি কোনো ধরনের সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তটাও আপনার জন্য ক্ষতিকর হতে পারে। আমি যদি আপনাদেরকে একটু সহজভাবে যদি বুঝিয়ে বলি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। অনেক সময় দেখা যায় সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে অনেক ধরনের ঝামেলা সৃষ্টি হয়ে থাকে। সামান্য কিছু ঘটনাকে কেন্দ্র করে স্বামী স্ত্রী ডিভোর্স দিতে তারা প্রস্তুত হয়ে যায়। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় তারা পরিবারের তৃতীয় কোনো ব্যক্তির বা অন্য কোনো ব্যক্তির সিদ্ধান্ত নিয়ে থাকে বা তাদের কাছে সাহায্য চেয়ে থাকে। এক্ষেত্রে আমার একটি পরামর্শ থাকবে, যখন আপনাদের মধ্যে বা সাংসারিক জীবনে যখন কোনো ধরনের সমস্যার সৃষ্টি হবে, অন্যের সিদ্ধান্তকে প্রাধান্য না দিয়ে আপনারা চেষ্টা করবেন আপনাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিগুলি হয় সেগুলো আপনারা সমাধান করার চেষ্টা করবেন। যদি এটা সমাধান করার চেষ্টা না হয়, তাহলে আপনার নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিবেন। এক্ষেত্রে অবশ্যই কখনোই আপনারা তৃতীয় ব্যক্তির সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে আপনার সাংসারিক জীবন নষ্ট করবেন না। আমি যে কথাটি বলতে চাচ্ছি, ডিভোর্সের দিকে আপনারা এগোবেন না। কারণ হচ্ছে আপনার সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে আপনার জীবনকে কিভাবে সুন্দর করা যায় বা কার সাথে জীবনটাকে সুন্দরভাবে পরিচালিত করা যায়, সেই সিদ্ধান্তকে আপনাকে প্রাধান্য দিতে হবে। আরেকটি কথা যদি আমি এই ভিডিওতে যদি শেয়ার করি, সে কথাটা অবশ্যই আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন। অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রী সংসার করাকালীন অবস্থায় অনেকে পরকীয়া করে থাকে। সেই পরকীয়া করাকালীন অবস্থায় তৃতীয় ব্যক্তি ঢুকে আপনার সংসার জীবনকে নষ্ট করে দিতে পারে। এজন্য আমার ব্যক্তিগতভাবে পরামর্শ থাকবে, আপনার সংসার জীবন যদি সুন্দরভাবে চলমান থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কখনোই পরকীয়াতে আসক্ত হবেন না। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় আজকে যে আলোচনাটি রয়েছে, সে আলোচনার মোতাবেক আপনার জীবনে এরকম কিন্তু তালাকের সিদ্ধান্ত আসতে পারে। যার সাথে আপনি পরকীয়া করছেন, সে হয়তোবা কোনো না কোনো একদিন আপনাকে বলবে যে আপনার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করার জন্য। হয়তোবা এরকমও হতে পারে যে আপনার প্রথম স্ত্রী রেখে সে বলবে দ্বিতীয় আরেকটি বিবাহ করার জন্য, সে বলবে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হবে না। কিন্তু পরবর্তী সময়ে সে কিন্তু ঠিকই বলবে যে আপনার প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার জন্য। সুতরাং এরকম বিষয় থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।